আজকের আয়োজন ভীষণ মজার জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার। এই জলপাইয়ের আচারটা এতটাই মজার যে এমনি এমনি খেয়ে শেষ হয়ে যাবে। এই আচারের জন্য 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে লবণ পানিতে সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার এই জলপাইগুলোকে একটা বাটিতে নিয়ে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। একদম মিহিভাবে ম্যাশ করব না, হালকাভাবে জলপাইয়ের বিচি সহ এভাবে ম্যাশ করে নিচ্ছি। সবগুলো জলপাই ম্যাশ করে নেওয়ার পর বাটিটা এক সাইডে রেখে আচারের জন্য কিছু মশলা গুঁড়া করে নেওয়া লাগবে। এখানে আছে শুকনা আদা, তেজপাতা, আস্ত শুকনা মরিচ, এরপর জিরা, কালো জিরা, মেথি, তারপর সরিষা, সাথে আছে মৌরি আর ধনিয়া, আস্ত কয়েকটা দারচিনি আর এলাচও লাগবে। এবার এই সব মশলাগুলোকে হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচ একদম কমিয়ে রেখে ভেজে নিতে হবে, যাতে বেশি পুড়ে না যায়। মশলা ভাজা হয়ে আসলে একটা ব্লেন্ডারে দিয়ে মিহি করে গুঁড়া করে নিচ্ছি। এবার একটা প্যানে সরিষার তেল 1/2 কাপ গরম করে তাতে দিচ্ছি থেতলানো রসুন প্রায় 2 টেবিল চামচ। রসুনটা নেড়ে জাল করে এখানে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে নেড়ে জাল করে এখানে জলপাইগুলো দিয়ে দিব। সবগুলো জলপাই এখানে দিয়ে ভালো মতো একটু নেড়ে মেশাতে হবে। জলপাই নেড়ে কিছুক্ষণ জাল করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়েও নেড়ে জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। আবার নেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিনি আর আখের গুড় 1 কাপ। এবার এই দুইটা জিনিস জলপাইয়ের সাথে ভালোভাবে নেড়ে মেশাতে হবে। দেখবেন সবগুলো পানি ছাড়বে। একটু সময় লাগবে গলতে, তাই নাড়ার উপরে রাখতে হবে যাতে নিচে লেগে না ধরে। 2 থেকে 3 মিনিট এভাবে নেড়ে জাল করার পর দিচ্ছি 1/2 কাপ সাদা ভিনেগার বা সিরকা। এতে চিনি আর গুড় গলে আরো পানি ছিঁড়ে আসবে। এরপর নেড়ে নেড়ে শুধু জাল করতে হবে। আচার যত জাল করবেন এভাবে নেড়ে খেতেও হবে বেশ মজার। জলপাইয়ের আচারটা বেশি দিন থাকে না, অল্প কয়েকদিনেই আলাদা একটা গন্ধ চলে আসে। সেজন্য এভাবে ভালো মতো জাল করে আচারটা বানালে দেখবেন বেশ অনেক দিন থাকবে। জলপাইয়ের রং যখন একটু কালো কালো হতে শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা গুঁড়া মশলাটা। মশলা দিয়ে আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি আর নাড়ার উপর রেখে পানি একদম শুকিয়ে ফেলতে হবে। আচারটা যখন এরকম রং হয়ে আঠালো হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। আচার যখন একদম ঠান্ডা হয়ে আসবে তারপর বয়ামে ভরে রেখে দিবেন। আলাদা করে আর কোনো তেল দেওয়ার দরকার হবে না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।